আজকের এই মহতী কার্যক্রমে এই অঞ্চলের লোকপ্রিয় নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান रणवीर देववर्मा महोदय बीएससी चेयरमैन बीएससी चेयरमैन और এখানে উপস্থিত সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডক্টর মাহাত্মে অন্যান্য নেতৃত্ববৃন্দ ও বড় মাত্রায় উপস্থিত এই অঞ্চলের মায়েরা বোনেরা সুধীজনরা মিডিয়ার বন্ধুরা আমি এখানে প্রথমবার এসেছি আর আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একসঙ্গে 72 ঘন্টার মধ্যে মানে 3 দিনে 440টি রোড 127 কিলোমিটার 1.5 লাখ ম্যান্ডেজ মানে যার যার বাড়ির সামনে যে রোড ওনারাই তৈরি করবেন মনরেগার মাধ্যমে তার কাজের টাকা পাওয়া রাস্তাও আপনার কাজের টাকাও আপনার और 3 দিনে 127 কিলোমিটার और 440টি রোড এই জায়গা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে ভারতবর্ষের কোনো জায়গাতে হয়নি আজ পর্যন্ত এই অঞ্চলের আমার সমস্ত জনজাতি ভাইয়েরা মায়েরা এখানে বড় মাত্রায় মহিলা আছেন আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আপনাদের জন্য এই উপহার মহিলাদের জন্য আর তাতে কি আগেও তো 25 বছর টানা সরকার ছিল তা আগে এমন ধরনের কোনো হয়েছে যে 440টি রোড একসঙ্গে করবে 3 দিনে 1.5 লাখ ম্যান্ডেজ দেবে 72 ঘন্টা শেষ করবে এমন ইতিহাস নেই আগে করা হতো পার্টির মিছিলে যাবে তার জন্য তার আগে একটু রেগার কাজ করিয়ে দিবে ম্যান্ডেজ আজকে কাউকে পার্টির মিছিলে যাওয়ার জন্য বলা হয়নি বলা হয়েছে আপনার বাড়ির সামনে রাস্তাটা কাজ করার জন্য আমারও একটা পার্টি আছে আইপিএফটি বিজেপির সরকার কিন্তু কাজ প্রথম গ্রাম প্রথম মানুষ প্রথম মাটি প্রথম তিপ্রাসা প্রথম তারপরে হচ্ছে বাকি সব সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে আর আমি অত্যন্ত খুশি যে এই রোডটা তৈরি করে তার মধ্যে মাটি দিয়ে বিএসসি চেয়ারম্যান তার সমস্ত সাথীদেরকে নিয়ে সুন্দরভাবে তৈরি করে দিয়েছে এটা মাত্র আজকে তো 3 মিটারের চওড়া রোড হলো এটা কিভাবে কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রোডের মধ্যে এসে পাকা রাস্তা হতে পারে সেই বিষয়েও এই সরকার এখন থেকেই চিন্তা করছে আজকে তো ইটের হয়েছে ইটের হলেই তো শেষ নয় তারপর এটাকে পাকা করতে হবে জনজাতি এরিয়াতে 350 রোড এমন আছে যার সিদ্ধান্ত নিয়ে আমি এনএসসি তে পাঠিয়েছি ডোনার মিনিস্ট্রিতে পাঠিয়েছি জনজাতি এরিয়াতে এমন ছোট ছোট অনেক রোড রয়েছে যেগুলো এখনো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আসেনি যেখানে লোক কম থাকে কিন্তু থাকে লোক তো সেই জায়গা যাতে নতুন রোড করা और সেই করে পুরো এডিসি এরিয়ার উন্নয়ন করা সেই দিশাতেই সরকার কাজ করছে আমাদের লক্ষ্য যে
এডিসিতে যতটাই ডিপ্রাইভ হয়েছে সেটা যাতে কম সময়ের মধ্যে সমাধান করে আপনাদের কাছে ডেভেলপমেন্টের রাস্তা পৌঁছে দেওয়া যেতে পারে, জলের ব্যবস্থা করা যেতে পারে, রাস্তার ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিজলির ব্যবস্থা। 2 বছর হতে চলছে সরকার, আমাকে তো জিজ্ঞাসা করা উচিত দিলে मंत्री आखरा आपने क्या क्या किया, पूछना चाहिए ना। तो सौभाग्य योजनार माध्यमे त्रिपुराते 100% सौभाग्य योजना হয়েছে, সরকার করে দিয়েছে ইলেকট্রিফিকেশন। কিছু কিছু কাজ বাকি রয়েছে, কিন্তু প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটির লাইন তো পৌঁছে গেছে। অটল জলধারা মিশনের মাধ্যমে ফ্রিতে সবার বাড়িতে 2022 এর মধ্যে জল যাবে। এটা মোটামুটি সমতল অঞ্চল, কিন্তু যখন 18 মোটা লংতরাই, গন্ডাছড়া, গঙ্গানগর, করবুক, অম্পি ওইদিকে যায়, তখন জলের জন্য আমার জনজাতি বোনেদেরকে 5 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে ছড়া থেকে জল নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতে হয়। সেটা দূর করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 2022 ডিসেম্বরের মধ্যে সবার ঘরে জল পৌঁছে দেবে, পানীয় জল, শুদ্ধ পানীয় জল। আর তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, তার মধ্যে এই সরকার প্রায় 87% স্যাংশন এবং কমপ্লিটেশন করে নিয়েছে। আমাদের লক্ষ্য সেটা 100% পৌঁছে দেওয়া। শৌচালয় যোজনা 100% করে নিয়েছে। ইপিডিএস সিস্টেমে, রেশনিং সিস্টেমে আপনার কাছে আপনার খাদ্য পৌঁছে দেওয়ার জন্য এই সরকার 100% করে নিয়েছে। আর সবকিছু কম্পিউটারাইজ করছে, অনলাইন করছে, ই চালান, ই ড্যাশবোর্ড, ই বাহন, ই টেন্ডারিং, ই ক্লাসরুম, ই লোকাল বডি, ই ডিস্ট্রিক্ট। আর যেখানে ই লাগছে সেখানে করাপশন শেষ। যেখানে ই লাগছে সেখানে করাপশন শেষ। এই সরকারের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি। এই পর্যন্ত টেটের মাধ্যমে হোক, টিপিএসসি হোক, টিসিএস এর হোক, টিপিএস এর হোক, ক্লারিক্যালে হোক, যতগুলো চাকরি হয়েছে ত্রিপুরার মধ্যে এমন কোন ব্যক্তি নেই বলতে পারবে যে সে এর মধ্যে ঘপলাবাজি করে কাউকে চাকরি দিয়েছে, সে তার পার্টি করে বলে তারকে চাকরি দিয়েছে। যার মধ্যে মেরিট রয়েছে সেই টিপিএসসি তে সিলেকশন হয়েছে। আপনারা এটাই চাইছিলেন যে যার মধ্যে মেরিট রয়েছে তাকে সেই জায়গা পৌঁছে দেওয়া। আর সঙ্গে সঙ্গে 2টা ব্যাটালিয়ন টিএসআর এর নিচ্ছি, আয়ার ব্যাটালিয়ন, তার মধ্যে কেন্দ্র সরকার থেকে তার নিয়ম নীতি যে 10th পাস পর্যন্ত নিতে হবে, এসটি হোক, এসসি হোক 10th পাস, জেনারেল হোক 10th পাস। তার আগে 8 পাস নেওয়া হতো। 3 মাস দেরি হয়েছে। তৎকালীন গৃহমন্ত্রী রাজনাথ সিং এর কাছে গিয়ে সেই যে নিয়ম কানুন শিথিল করে ত্রিপুরার জনজাতিদের জন্য সেটাকে 8 পাস করে নেওয়া হয়েছে এবং তার ফর্ম ফিল আপ করা হয়েছে কিছুদিন মধ্যে। এই যে 36,000 ফর্ম ফিল আপ করেছে, স্ক্রুটিনি হয়েছে, তার ফিজিক্যাল হবে, দেন রিটেন হবে। ফিজিক্যালে 30 মার্কস, ইন্টারভিউতে 10, 40 আর 60 হচ্ছে কিসে? রিটেন টেস্ট। রিটেন টেস্টও কিভাবে রিটেন টেস্ট হবে? সিলেবাস আমরা তৈরি করে দেব, একটা এজেন্সি সিবিএসসি করবে, কিন্তু সিলেবাস ক্লাস 8 এর স্ট্যান্ডার্ডই হবে, যাতে জনজাতি ভাইয়েরা তার মধ্যে রিটেন টেস্টে টিকতে পারে আর তাদের রোজগার হতে, যাতে সমস্ত আমার এডিসি এরিয়ার গরিব ভাইয়েরা পেতে পারে, তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা করেছে। আর আগামী 3 মাসের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। তো বড় মাত্রায় জনজাতি ছেলে মেয়েরা তার মধ্যে রোজগার পাবে। আর তারপরে আবার আরেকটি ব্যাটালিয়ন আমরা কেন্দ্র সরকারের কাছে দেব, দিল্লি পুলিশের কাছে 4টি ব্যাটালিয়ন আমরা সেন্ট্রাল পাওয়ার ডিপার্টমেন্টে দেব। সেখানে ফাইল চালানো চলছে। আর তখন আরো 5,000 নওজওয়ানকে ত্রিপুরাতে আয়ার ব্যাটালিয়নের মাধ্যমে নেওয়া হবে আর তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বন্ধুরা, আমি আশা করি এই যে ঐতিহাসিক 440টি রোড একসঙ্গে 127 কিলোমিটার 72 ঘন্টা 1.5 লাখ ম্যান্ডেট, ঠিক এভাবে মিশন মোডে এই প্রথমবার আমরা কাজ করছি। তো হরবার মাঝে মাঝে আমরা মিশন মোডে এভাবে কাজ করব, যাতে এলাকার উন্নয়ন হতে পারে। আমি এসে দেখব, আর যাতে আপনাদের এক নতুন গতি আসতে পারে, সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যতন আহ্বায়।